পোশাক প্রস্তুতকারক। একদা এক সময় জিফোরিয়াতে রং শুধু পরিধানই ছিল না, এটি মালিকানাধীন ছিল। অভিজাতরা ক্রোম্যাটিক ফ্যাব্রিক অধিকার সঞ্চয় করেছিল একে চূড়ান্ত মর্যাদার প্রতীকে পরিণত করতে। তুমি যত বেশি শক্তিশালী হবে তত বেশি রঙিন পরিধানকারীও। তোমরা কি দেখেছো লেডি ভার্সেস লুনার গালাতে জমায়েত করেছে? আর সে কি কি কাজকর্ম করছে সেখানে? এটা পরিষ্কার যে তার পরিবার শেষ হয়ে যাচ্ছে। তার পোশাক বিবর্ণ হওয়ার আগে সম্ভবত তার বিবাহ বন্ধনের কথা বিবেচনা করা উচিত। নিম্ন জিফোরিয়ান ধূসর। লোয়ার জিফোরিয়াতে রং পরা নিষিদ্ধ ছিল। হলুদ স্কার্ফ মানেই জেল হতে পারে। এটা কি? দয়া করে, এটা আমার বাচ্চার পুতুলের জন্য। রং নিষিদ্ধ, এর জন্য জরিমানা হবে 2 সপ্তাহের বেতন অথবা 5 সপ্তাহের জেল। লজ্জার বিষয়, তুমি এই স্কেচগুলোর অর্ধেক সেলাই করতে পারবে না। শেষ নেই কালি এবং বিদ্রোহের। একটু দাঁড়াও। আমি পেয়ে গেছি ক্রোম্যাটিক সিল্ক। তুমি কিভাবে? জিজ্ঞাসা করো না। আপার জিফোরিয়া তাদের বর্জ্যের খুব একটা খেয়াল রাখে না। অবশেষে আমার থিওরি টেস্ট করব। এরিন, শুধুমাত্র একটা সুতোর রঙে জায়গাটাকে বন্ধ করে দিতে পারে। তাড়াতাড়ি আমাদের সেলাই করতে হবে। মাথা নিচু করো মেয়েরা। ওরা কেন এত ভয় পায় এই রং নিয়ে? এটা ভয়ের জন্য নয় বাছা, এটা নিয়ন্ত্রণ। কি হয়েছিল? ক্ষমতাবানরা দাবি করেছিল যে পরিমার্জিত সংবেদনশীলতা কেবল তারাই রং পরার যোগ্য। ও, আবেগের জটিলতায় ভরা রং পরিধান করা কখনোই একটা সরল মন বুঝতে পারবে না। সাবধান, সেই জিভ দিয়েই। তুমি কি ওদের বলেছো? কিভাবে? আমি এটা সম্পর্কে ফ্যাক্টরিতে পড়েছি। জীবন্ত সিল্ক কখনো পরিশ্রুত সংবেদনশীলতায় প্রতিক্রিয়া করে না। আমার মনে হয় মানুষের আবেগেই প্রতিক্রিয়া করে। টমাস, রং হলো সবার জীবনের অধিকার। 3 সপ্তাহ ধরে সে খুবই কম ঘুমায়। ফ্যাব্রিক আর টেক্সটাইল সম্পর্কে সে যা জানতো সেটা অস্বীকার করেছিল। এটা জীবন্ত ছিল কোনোভাবে। গাছপালা পশু পাখির মতো জীবন্ত নয়, কিন্তু জীবন্ত যেন আবেগের মতো। তোমরা নিশ্চয়ই রং দেখাওনি, দেখিয়েছ কি? চমৎকার। তুমি আবার কারফিউ ঘোষণা মিস করেছো। মানুষ কথা বলছে। এটা দেখো, এটা শুধু মানুষের আবেগেই প্রতিক্রিয়া করে না, এটা সব কিছুতেই প্রতিক্রিয়া করে। উষ্ণতা, শব্দ, স্পর্শ। কিভাবে? এটা একটা সংযোগের মতো, কাপড় এবং যে পড়ছে তার মধ্যে। তোমার কি মনে হয়? এটা গরম, যখন কেউ তোমায় হাগ করে সেরকম। এটা তোমার অনুভূতি প্রকাশ করে। এটা কি? কিছু একটা যেটা আমি চেষ্টা করেছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? যদি আমি রঙিন জামা পরে ধরা পড়ি? প্লিজ লিরা, আমায় বিশ্বাস করো, আমি এটাকে সহানুভূতিশীল সিল্ক বলবো। আমি অনুভব করছি কিরকম যেন আমি সত্যিই নিজেকে চিনি। আমি আমার সারা জীবন কাটিয়েছি এটাই বলার জন্য যে রং আমাদের মতো মানুষের জন্য নয়। এরিন, এই ফেব্রিকটা ঠিক কি করে বলো তো? আমার মনে হয় এটা আবেগকে প্রকাশ করে। আমার জীবনে প্রথমবারের জন্য আমি অনুভব করলাম। আর কেউ যা সত্যিকারের অনুভব করে তা যদি অহংকার হয় বা ঘৃণা, তাহলে আমাদের সতর্ক থাকতে হবে যে এটা কে পরবে। অন্যদের দেখানোটাও প্রয়োজন। একটা বিপ্লব, একটা পোশাক একবারই। বিপ্লব প্রায়শই জাঁকজমকপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে শুরু হয় না, কিন্তু চামড়ার বিরুদ্ধে লুকানোর জন্য যথেষ্ট ছোট গোপন সঙ্গে। এই প্রজন্মে প্রথমবারের মতো লোয়ার জিফোরিয়াতে লোকেরা তাদের সাথে রং বহন করছিল। আভিজাত্য বোঝাতে নয়, তাদের ভেতরে সর্বদা যা চলছিল তার প্রতিচ্ছবি বোঝাতে। রংগুলো সূক্ষ্ম ছিল, তাদের আশা জোগানোর জন্য যথেষ্ট। তোমরা জানো না যে এটা কি করছে? একটা ছেলে যে ক্লাসে কথা বলতো না, তোমার কাপড়ের একটা বুকমার্ক ওকে দিয়েছি। তারপর গতকাল সে সবার আগে প্রথমবার হাত তুলেছিল। আমার স্টলে প্রজাপতির মতো
ফুলের ঘ্রাণে আকৃষ্ট হয়ে মানুষ লেগে থাকে। মানুষ জানতে চাই এসব জিনিস কোথা থেকে আসে। কিন্তু এটা যথেষ্ট নয়। লেইরা, অভিজাতরা আমাদের এটা কোনোভাবেই করতে দেবে না। আমাদের আরো স্মার্ট হতে হবে। তার মানে ঝুঁকি বেশি। আমি জানি, কিন্তু এটা লাভজনক নয়। যুবরাজ দারিয়াস অন্যান্য অভিজাতদের মতো ছিলেন না। পুত্র, কাউন্সিল মিটিং মিস করেছো তুমি আবারও। লোয়ার জিফোরিয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে আরেকটি আলোচনা। লোয়ার জিফোরিয়ায় রঙিন নিষিদ্ধ দ্রব্যের আবির্ভাবের খবর পাওয়া গেছে, যা আবেগে সারা দেয় এমন পোশাক, জীবন্ত সিল্কের মতো। এটা অসম্ভব। আপাত দৃষ্টিতে না। লেডি ইজোল চাইছে বিভিন্ন রং দিয়ে কিছু করতে। কিসের জন্য? এখন অনুভূতির জন্য মানুষকে শাস্তি দিতে? যুবরাজ, যদি লোয়ার সিটি এই কাপড়ে নাগাল পেয়ে যায়, তাহলে পুরো সামাজিক শৃঙ্খলাকে অস্থিতিশীল করে তুলতে পারে। সামাজিক শৃঙ্খলা হয়তো কিছু অস্থিতিশীলতা ব্যবহার করতে পারে। সাবধান বাবা। কতদিন তারা জিজ্ঞাসা করতে থাকবে যে শুধু আমরা রঙের যোগ্য এবং তারা কেন নয়? তাদের যা আছে তা স্বীকার করেছে, যেমনটা আমরা সবাই করে থাকি। সম্ভবত আমার এখন এই সংবেদনশীল কাপড় দেখার সময় হয়েছে। জিফোরিয়া মানেই হলো উন্নতি, উন্নতি মানেই হলো ঐতিহ্য। আর একজন রাজকীয় ফ্যাশন মন্ত্রী হিসেবে আমি এখানে বসন্ত উৎসবের ঘোষণা করলাম। একটা মুহূর্ত বিশুদ্ধ নীরব বিদ্যুতায়িত বিদ্রোহের। তখন ভয় জিফোরিয়াকে গ্রাস করল। যেরকমটা আমি আগে বলেছিলাম, জিফোরিয়া, এখানে নিয়ম মানা বাধ্যতামূলক। খোঁজো ওদের। লেডি ইসোল্ড খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এটা তুমি কোথায় পেয়েছ? আরে দয়া করে, এটা আমি ছিলাম না। একটা নাম পেয়েছি মাননীয় মন্ত্রী, একজন দর্জি। এই রে। অসাধারণ, নিয়ে এসো এখানে। সে যখন আমাদের বাচ্চাকে কোলে নেয়, তখন তার স্কার্ফটি বেগুনি রঙের সবচেয়ে সুন্দর ছায়া দেখায়। আর কতক্ষণ আগে আপার সিটি নোটিস করে আমাদের এই সামান্য আনন্দটুকু কেড়ে নেওয়ার আগে। আমাদের এটা থামাতে হবে। এটা শুধু কাপড়েই সীমাবদ্ধ নেই, এটা যুদ্ধ। তারা ট্যানার জেলায় অভিযান চালিয়েছিল, আমি দেখেছি। ঠিক যখন মনে হচ্ছিল বিদ্রোহ তাকে ছাড়িয়ে গেছে, ও কোনো অন্যায় করেনি। কোনো ভুল করেনি বলছো? না, আর একটু দেখে চলো। তুমি কিচ্ছু দেখোনি। এই কাপড়টা, দাঁড়াও, তুমি এটা কিভাবে বানালে? ওই যে রং, রং চোর। আমরা এখানে কি খুঁজছি বলতো? একটা সহানুভূতিশীল। আমায় যেতে দাও। ও লেডি ইসোল্ড এটা দেখতে চাইবেন? আমার সঙ্গে বন্দী হিসাবে কোনো দর্জিকে আশা করিনি। রাজপুত্র অপরাধী হবে এটাও ভাবিনি। তুমি কি মনে করো আমি একজন রাজপুত্র? এটা অস্বীকার করার আগে একটু থামো। বড় লোকেরা অসম্ভব মিথ্যে কথা বলে। তাহলে তোমার অপরাধটা কি? অনুপযুক্ত হেমলাইন? তোমার অপরাধ কি ফ্যাশন? রঙের মতো সাধারণ কিছুর জন্য সবকিছুকে কেন ঝুঁকিতে ফেলতে চাও? শুধু দেখার জন্য লোয়ার জিফোরিয়ায় ঢু মারবেন কেন? এটা শুধু কাপড় নয়, এটা পছন্দ।
তারা ভূতের মতো পোশাক পরিয়ে দেয় যাতে আমরা বেঁচে আছি সেটা ভুলে যাই। এইভাবে তুমি কি পরিবর্তন করতে চাও সত্যি? দর্জি চলো। আমি কিছু নোংরা জিফোরিয়ান রাস্তার ইঁদুর আশা করেছিলাম, পরিবর্তে আমি খুঁজে পাই একজন শিল্পী। আমি তোমার জন্য এটা খুব সহজ করে দেব মেয়ে। আমাদের জন্য তৈরি করো আভিজাত্য, আসন্ন বসন্ত উৎসবের জন্য। তোমার প্রতিভা আমাদের মর্যাদা বাড়াতে ব্যবহার করো, না হলে তোমার নকশাগুলো জ্বলতে দেখো, তোমার বন্ধুদের আহত হতে দেখো, যতক্ষণ না জিফোরিয়া ভুলে যায় যে তোমার অস্তিত্ব ছিল। জেলে পচে মরো। আপনার কথায় রাজি আমি, ওদের আঘাত করবেন না। এখানেই তোমার প্রতিভার দরকার ছিল। এতদিন একটা সঠিক হাতেরই প্রয়োজন ছিল। জিফোরিয়ার ভালো উপকরণগুলো এখন থেকে তুমি ব্যবহার করতে পারবে। এরিন, তুমি সম্মানিত বোধ করো। গোটা কোর্ট তোমাকে দেখবে। আমি নিখুঁত কাজ আশা করব। আমি এটার গুরুত্ব বুঝতে পারছি। যখনই সে দেখল যে সমস্ত রং তাকে কখনো স্পর্শ করতে, পড়তে বা বুনতে দেওয়া হয়নি, তার নীরব ক্রোধ তার বিদ্রোহে ইন্ধন জোগাল। রাতে এরিন একটা গাউন বুনছিল যা পুরোপুরি সহানুভূতিশীল সিল্কের তৈরি। তার গোপন পরিকল্পনা ছিল মিথ্যে ভান করে বেড়ে ওঠা অভিজাতদের মুখোশ উন্মোচন করা, কিন্তু তার সাহায্যের প্রয়োজন ছিল। দর্জি, তোমাকে তলব করা হয়েছে। এটা তুমি? দুঃখিত, কারাগারে আমাদের কথোপকথন একটু সংক্ষিপ্ত হয়েছিল। তাহলে এখন কি? তুমি বললে যে কোনো কারণের জন্য আইন থাকে। না, তুমিই ঠিক, এটা অন্যায়। রঙের আইনগুলো নিয়ন্ত্রণের উপর নির্মিত, ঐতিহ্যের উপর নয়। তাহলে ওদের শেষ করতে আমায় সাহায্য করো। আমার সাথে এসো। এটা খাঁটি সহানুভূতিশীল সিল্ক দিয়ে তৈরি। তোমার কাজের কথা শুনেছি, এটা সত্যিই অসাধারণ। তুমি কি আমার নামে নালিশ করবে? না এরিন, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। একটা জোট গঠন করা হয়েছিল। এরিন, লোয়ার জিফোরিয়ায় সবাই উৎসব চলাকালীন প্রতিবাদের পরিকল্পনা করছে। কি? তোমার জন্য? না লিরা, রক্ষীরা ওদের গণহত্যা করবে। ওদেরকে থামাতে হবে। একটা বুদ্ধি আছে। গেলার সেই রাতে এরিন রাজকুমার দারিয়াসের বোন রাজকুমারী লারার হাতে সাদা গাউনটি পৌঁছে দিয়েছিল। গাউনটির আসল স্বরূপ সম্পর্কে কেউ জানত না। রাজকন্যা, আপনার সন্ধ্যের পোশাক তৈরি। এরকম আমি আগে কখনোই দেখিনি। অভিজাতরা আগে উদযাপন করেছিল। অত্যাশ্চর্য গাউন পরে এরিন যা তৈরি করেছিল। এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছে জিফোরিয়া রাজ্যের রাজকুমারী লারা। যে মুহূর্তে রাজকুমারী লারা ঝাড়বাতির আলোয় পা রাখলেন, তার গাউনটার রাজকীয় সাদা ছিল না। এটা নরম নীল এবং সোনার রঙে পরিবর্তিত হয়েছে তার উদারতার জন্য, তারপর সহানুভূতির জন্য গভীর বেগুনি রঙেও। এসব কি হচ্ছে? আমি সারা জীবন আমার নিজের সত্তাকে লুকিয়ে রেখেছি। আমি কখনোই ক্রোম্যাটিক আইনের সাথে একমত হতে পারিনি। আমার ভাই দারিয়াসও নয়। রক্ষীরা, দর্জিকে বন্দী করো। রাজকন্যাকে সে জাদু করেছে। এটাই আমি, এটাই সত্যিকারের রং। কেউ যেন ওকে স্পর্শ না করে। দারিয়াস, সরে দাঁড়াও। না, আমি এসবের থেকে খুব বিরক্ত হয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ ভেতর থেকে সব ফাঁপা? এটা একটা ফাঁদ। এটা একটা এমন কাপড় যেটা জাদু করা। এটা মানুষের মনকে নিয়ন্ত্রণ করে রাখে। মনকে নিয়ন্ত্রণ নাকি সত্য? তুমি কি একজন দর্জিকে শতাব্দীর শৃঙ্খলা উন্মোচন করতে দেবে? হুকুম না নিয়ন্ত্রণ? নিজের পথটাকে বাঁচিয়ে রাখতে আপনি সারা জীবন কাটিয়েছেন, কিন্তু এই কাপড়টা আপনাকে বদলাতে পারেনি। এটা শুধুমাত্র আপনার আসল রূপ প্রকাশ করেছে। যদি আপনার লুকোনোর কিছু না থাকতো, আপনি ভয় পেতেন না। প্রমাণ করুন। হাস্যকর।
ঠিক আছে। সেই কাপড়টি ধূসর রঙেরই রইল, প্রাণহীন। এটা কেন পরিবর্তন হচ্ছে না? এই তো দেখছি তোমার জাদু কাজ করছে না দর্জি, কি বলবে? না, এটা কাজ করছে না এমন নয়, এখানে শুধু কিছু দেখানোর নেই। যথেষ্ট হয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আর সে ধরা পড়ে গেছে। দাঁড়াও, সিফোরিয়ান্স, বছরের পর বছর বলা হয়েছে রঙই হলো আভিজাত্য, কিন্তু আজ রাতে এই আইন ভাঙা হচ্ছে। রং হলো জিফোরিয়া সবার জন্য। ঐতিহ্য ভঙ্গ হলো রাজকন্যা। সেই ঐতিহ্যের কোনো দামই নেই যেটা মানুষের দম বন্ধ করে দেয়। আমার মনে হয় আমরা জিতেছি। বেগুনি তোমায় মানায়। আমার বয়স 65, কখনো ভাবিনি যে আবার রঙিন পোশাক পরবো। তৈরি? পথ দেখাও প্রফেসর। অবাস্তব, সব প্রতিভাবানই একটা রাজকীয় একাডেমিতে পড়াশোনা করতে পারে। যিনি আমাদের আসল রং দেখিয়ে দিয়েছেন তাকে সম্মান জানানো উচিত। রং কখনোই কোনো পথ চিহ্নিত করে না, এটা যার যার নিজস্ব পছন্দ। সমস্ত জিফোরিয়া বিপ্লবের দ্বারা নয়, প্রত্যাদেশ দ্বারা রূপান্তরিত হয়েছিল, এবং সকলেই তারা সুখে শান্তিতে বাস করতে থাকে।